ভালো বুদ্ধি দেয়নি। শ্বশুর বাড়ির নামে 498 কেস দিয়েছিল। সেই সময় সত্যি করেই যদি 19 থেকে 20 হতো, তাহলে এই মিত্র পরিবার সব কটা জেলের মধ্যে থাকতো, তখন বাচ্চাটার কি হতো? তাহলে ও কোনোদিন এদের হয়েছিল? সব মিত্র পরিবারের দোষ। হ্যাঁ, কিতনে আদমি থে, সব হাসি রোল পড়ে গেছিল। দালালকে দিয়েও মজা করিয়েছিল যে ও রিজার্ভ রুমে তো ছিল, মানে ওকে আসামি বানাতেই হবে। বড় আসামি আমাদের ওয়াইটিতে বিরাজমান, সে দালাল বলো আর ফোকলা বলো ফুকলি বলো। যারা লিগাল হাজবেন্ডকে ডিভোর্স না দিয়ে আর একটা বিয়ে করে, তারা তো অবশ্যই করে আসামি। কি বন্ধুরা, তাই না? আমি কি ভুল বলছি? তাহলে চিন্তা করুন, দিনের পর দিন শ্বশুর বাড়িকে বিক্রি করেছে, এমন কটু নোংরা ভাষায় বলেছে কথা, যেগুলো আপনারা যদি দেখেন সত্যি করেই বুঝবেন যে এর রূপ কত রকম। এই শ্বশুর বাড়িকে নাঙ্গা করে বিক্রি করার জন্য একটা দালাল ঠিক করেছিল, সেই দালালের মুখেও ও মুতে দিয়েছে। যেই কারণে ওর সাথে আমি তো অবাক হয়ে গেলাম দাদাভাইয়ের ভিডিও দেখে, যে আমি ওর কাছে আছি, এ বলে আমি ক্যাথার কাছে আছি, আর ও বোঝায়, দাদাভাই বোঝায় না এই ক্যাথা একে পাত্তা দেয় না। তাহলে বুঝতে পারছেন কোন কোয়ালিটির এরা দালাল। এরা নোংরাকে প্রমোট করেছে, হুলকে করেছে, ভীমরুলকে করেছে। তাহলে এরা দালাল না তো কি বলবো বলুন তো? তাহলে এইগুলো আমার বলার ছিল, এটা দিয়ে আমি শুরু করলাম। তারপরে তো দিয়েছি একেবারে ওই যে হতচ্ছারি অসভ্য বুনো মোষ, তুই ওই কমিউনিটি পোস্ট দিয়ে কাউকে এক কণাও না, মানে পূর্ণাঙ্গ কাউকে না, হাফ কাউকেও তুই বিশ্বাস করাতে পারবি না যে ওরা একসাথে রাত কাটায়নি। ওরা নিজেরা গল্প করছে, নিজেরা বলছে যে আমরা একসাথে রাত কাটিয়েছি। আর তুই কোথা দিয়ে এলি রে? হ্যাঁ, তুই খাটের তলায় শুয়ে সব দেখতিস তো, তাই জন্যই তুই এই ভালো মতন সমর্থন করতে পারছিস। কিন্তু দুর্ভাগ্য, দালাল যেমন পেদানি খাচ্ছে, তেমনি খাচ্ছে ক্যাথা, আর তেমনি খাবি তুই। খুব মানে বিচার বুদ্ধি দিয়ে, মানে তোর তো ওয়াইটির জীবন শেষ। তুই একে নাঙ্গা করেছিস, তাকে নাঙ্গা চেষ্টা করেছিস, পারিসনি। তারপর বিউটি টিপস, ওরে বাবা সে তো বিশাল, সেটা নিয়ে তুই লঞ্চ করে তুই নিজেই হারিয়ে গেছিস। এখন ওই ক্যাথার মতন মানুষদের নোংরা চেটে তোর থাকতে হচ্ছে, বেঁচে থাকতে হচ্ছে। চলো মেন কোর্সে। আরে বুনো মোষের জন্য আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে। বেচারা এখনো নিজে বুঝেছে যে ওরা নোংরামি করেছে। আরে ফোকলা ফুকলি তাকিয়ে রয়েছে টুকু, আর নিজে বুঝেও অন্যকে বোঝাচ্ছে না ওরা নোংরামি করেনি। আর কত সত্যি সাজাবি তোর ওই বিউটি টিপসের মতনই তো না, মানে নিজে হচ্ছিস না, লক্ষ্মী করানোর জন্য বলছিস, মানে কি হাস্যস্কর ব্যাপারটা না? সেটা আবার তুই ফোকলা ফুকলি নাকি একটা রাতও কাটায়নি, মানে তুই কমিউনিটি পোস্টের মাধ্যমে মানুষকে বিশ্বাস করিয়ে ছাড়বি। মাগু কি যে হাস্যস্কর তুই। এবার তো আমার তোকেও বলতে ইচ্ছে করছে, এই বুড়ো বাচ্চাকে বলছি যে ফোকলা ফুকলি যখন ওই ফ্ল্যাটে ছিল, তুই ওদের খাটের তলায় ছিলি, ওই ফোকলার উকুন বেছে বেছে নিচে দিত, তুই খাটের তলা থেকে সেইগুলো কুটুস কুটুস করে মারতিস আর খেয়ে নিতিস। নোংরা গিদোর, অসভ্য, অনাচার দেখে আর অনাচারকে সমর্থন করে। এ আবার কমিউনিটি পোস্টে একে খোঁচা, তাকে বোচা, তাকে চোঁচা। তুই কার হতে পেরেছিস বুনোমশ? ওয়াইটির কার হতে পেরেছিস? হ্যাঁ, প্রত্যেক জন খারাপ, শুধু তুই ভালো। কদাকার মানুষের মুখ দেখলে মানুষকে বিচার করা যায় না। এখন দেখছি তোকে দেখলে তোর মন কিরকম সেটা বিচার করা যায় না। বডি শেমিং করিনি, যতই জোর করে চাপিয়ে দাও। ও কমিউনিটি পোস্টের মাধ্যমে একেবারে ক্যাথাকে সতী সাবিত্রী বানিয়ে ছাড়লে গো। আমি শুধু ওয়াইটিতে দেখি, মানে দালাল যে তাকে টপকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু দুঃখের বিষয় পারবি না, ও রেসে অনেক এগিয়ে আছে। দালালি করতে গিয়ে নিজে নাঙ্গা পুঙ্গু হয়ে যাচ্ছে, পুঙ্গু ফঙ্গু দেখিয়ে দিচ্ছে। জানোয়ার কোথাকার, অসভ্য কদাকার, মন কুৎসিত বুনোমশকে বলেছি। চলো এইটুখানি ওকে দেওয়ার ছিল, ও বোঝাবার চেষ্টা করতেছে। হ্যাঁ, আর আমরা বুঝে একেবারে সব আর কি। ও দেখিয়েছে যে ওর কোথায় বিয়ে হয়েছে, সেই ফটো, সেটা বল। ও রাতের পর রাত কাটিয়েছে, সেটা আমরা বুঝতে পেরেছি। অত রাত্রে লাইভ করে ফোকলা ফুকলির বাড়িতেই ছিল, আর নিশ্চয়ই নাম গান করেনি। তুই যে নাম গান করছিস, করে সতী সাজানোর চেষ্টা করছিস ক্যাতারে, ও যে কত বড় সতী, ও বেরিয়ে গিয়ে ও বুঝিয়ে দিয়েছে। আর ওর মা বাবা বেশি করে জানে, এই জন্য জায়গার মাল মেরে জায়গায় পাঠিয়ে দিয়েছিল যে আমার বাপের বাড়িতে থেকে তুই নোংরামি করতে পারবি না। আর সেটাই হচ্ছে, কেউ ওর কাছে নেই, শুধু টাকা থাকলেই ওকে সবাই ভালোবাসে। আর 5 বছরের সংসার, সেখানে ওদের বাড়ির লোক, মানে ওর বাপের বাড়ির লোকও মুখ দেখাতে পেরেছে, কিন্তু ফোকলার সাথে ওর বাড়ির লোক কখনো মুখ দেখাতে পারেনি। আড়ালে আবডালে সাজিয়ে পরকিয়া অভিসারে পাঠিয়েছিল।
আজকে সামাজিক বিবাহে আবদ্ধ করে ওই বাড়িতে একটা ছোট্ট দেব শিশুর জন্ম দিয়ে ও এখন ন্যাকামি মারতে বসেছে। ন্যাকামি, হ্যাঁ, এটা শুনে কি বুঝলেন? ও ন্যাকামি। ও বলছে আর কত ঠকবো, তুই ঠকিয়ে এসছিস, তুই 420 নিজে একটা ক্যাথাকে বলছি, তাই পরিবারটাকে তুই ডুবিয়ে এসছিস। তোর 5 বছরে তোর উপর দিয়ে এত নির্যাতন হয়েছিল, তুই আর লোক পাসনি গো। তোর বাবার চাকরির জায়গার মিসইউজ করেছে, সেটা তুই কাকে বলেছিস? বাবাকে না বলে তুই বলেছিস ওয়াইটির ওয়ান অ্যান্ড অনলি দালালকে। যে জানো তো আমার শ্বশুর বাড়িতে কত কষ্ট, কত নির্যাতন দিয়েছে। কেন বলেছিস জানিস? জন্য লোকের কাছে, লোকের ঘরে ঘরে পৌঁছে দেয়, কারণ ও তো দালালিটা ভালো পারে। ও নিজে দালাল, ও নোংরাকে সাপোর্ট করেছে, নোংরাকে প্রমোট করেছে। এই যে পুরুষ তো না, এগুলো সব গু খাওয়া পোকা খাওয়া মালগুলোর সাথেই তো বেরিয়েছে। এটা তো হওয়ার ছিল, এটা আরো পরে হওয়ার ছিল, আগে হয়ে গেছে, কারণ যা ছিল সব লুটে পুটে নিয়েছে। এইটার জন্যই তো মুম্বাই থেকে দৌড় এসছে। হ্যাঁ, আর এই মুম্বাই থেকে উড়ে আসা এই কদাকার কুৎসি মানে মানুষ সমাজে যে চলনসই না, তার হাত ধরে 5 বছরের সংসার, শুধু না ওই দেব শিশু যে বুকের দুধ খেত তাকে ছেড়ে ও চলে গেছে। ওর তো এগুলো হওয়ারই আছে। এখন সব ছেড়ে দিয়ে বুনোমোষ এখন ওই ফোকলার ফুকলির জায়গাটা ছেটে দিচ্ছে। এটা বলতে আমার বাধ্য হলাম যে বুনোমোষ কত বড় বুনোমোষগিরি করছে, যে ও বোঝাবার চেষ্টা করছে যে ফোকলার সাথে ফুকলি নাকি রাতই কাটায়নি, তাই দিন কাটিয়েছে। তো বাবা না বুনোমাস, তুই কোথায় থাকিস কদিনই? তুই এই লাস্ট ছিলি এই ক্যাতাস দালাল, সব দালাল তো বেরিয়ে গেল বুঝে যে কতটা নোংরা। এখন তুই এসছিস এইটাকে প্রমোট করতে, যে এর মতন সতা সতী দুটো নেই। সত্যি মানে ঘেন্না লাগে। আজকে বুনোমোষ তোকে কেলিয়েছে আগা পাঁচতলা, মানে ওকে সময় দিতে আমার ইচ্ছা করে না, কিন্তু আমার কাছে এলো ওর কমিউনিটি পোস্টার স্ক্রিনশট। শোন, তোকে সাথে ওই ক্যাথাকে পেরিয়েছে, কেলিয়েছে আগা পাঁচতলা কমেন্ট বক্সের কমেন্টস, বুঝলি? মানুষ ওকে ভালো ভাবতো, ভালো ভেবে সাপোর্ট করতো। আর আরো কিছু আছে যারা জেনে শুনে সাপোর্ট করতো, তার মধ্যে হচ্ছে লেলো বুড়ি, লালা ঝরা মাসি, ও হচ্ছে সবচেয়ে খতরনাক, ও হচ্ছে সবচেয়ে হতচ্ছাড়ি পাজি। ও আজকে দাদা ভাইয়ের কমেন্ট বক্সে গিয়ে সত্যি সাজার চেষ্টা করছে। ও হচ্ছে বজ্জাত মহিলা, ও দিনের পর দিন ইউ আর রক রণদীপ্ত বাবু। তার মানে এরা জেনে বুঝে একে সাপোর্ট করেছে যে তুই নোংরামি করছিস কর, তোকে যেন কেউ বিক্রি না করে। আর এই কথা বিক্রি করবে বলেই তো অত দূর থেকে এসছে। আর স্বামীকে ভরি বাজারে ওয়াইটিতে বিক্রি করেছে, শুধু স্বামীকে না, বাচ্চার ঠাম্মি বড়দাকেও বিক্রি করেছে। আজকে বাচ্চাটার হায়, বাচ্চাটা স্কুলে গেলে সবার মাকে দেখে, নিজের মাকেও কিন্তু মনে মনে খোঁজে। বন্ধুরা, আমার সাথে যদি সহমত হও তাহলে আজকে কমেন্ট করে পুটুক করে যে হ্যাঁ দীপ্তি আন্টি তুমি ঠিক বলছো। তাহলে সেই বাচ্চাটা ওই যে চাতক পাখির মতন চেয়ে থাকা, ওই যে আকাঙ্ক্ষা ভেতরে মা মা মা, সেই মায়ের মানে খুঁজে বেড়ানোর চোখ দুটো ওকে হাই দিয়েছে। আমি বলছি ও আরো অধপতনে যাবে। ও যতই দেখাক আমার এই ভেজলিন, আমার ল্যাকমি, আমার ওই প্রমোশনাল ভিডিও আসছে, 1 সেকেন্ড লাগবে না হারিয়ে যেতে। এরাম আমরা ওয়াইটিতে অনেককে হারিয়ে যেতে দেখেছি। অহংকার পতনের মূল। আর সেটা আরো ও কি করে স্ট্যান্ড দিল, একজনকে 3টে স্ট্রাইক দিয়ে উড়িয়ে দিয়ে। আজকে লেলো তোকে নিয়ে তো লাস্ট ভিডিও আসবে, তোকে আগা পাঁচতলা না পেদাবো। অসভ্য নোংরা যারা ওয়াইটিতে নোংরাকে সাপোর্ট করে, তারা আবার ওয়াইটিতে ভিডিও করে বড় বড় গলা মারে। হ্যাঁ, MSL এর মধ্যে দেখেছিলি হুলের প্রবেশ, না এরকম ভীমরুলের প্রবেশ? দালাল, এই হুল ভীমরুল এদের প্রমোট করা তো রক্তের সাথে, বুঝলি কিনা? তুই তো বড় দালাল। দালালি কাদের হয়ে করে বলতো? যাদের নোংরামি দেখলেও প্রোটেক্ট করে, যাদের নোংরামি দেখলেও নিজে উদলা হয়ে জামা কাপড় দিয়ে ঢাকে। এখানে তোর মতন দালাল দুটো নেই। আবার অন্যকে দালাল বলছিস? দালালি করেছিলি তো 5 বছরের নাকি অত্যাচারিত হয়ে সংসার ভেঙে চলে গেছিল। এই দেখ কি অবস্থা। ওই তখন তো তাকে শুধরাসনি যে না তুই কাজটা ঠিক করছিস না, উল্টে ওর পৌরসত্ব ঝরে ঝরে পড়ছে তোর চোখে, শুধু সেটা মানে কি বলবো, ওটা বিদ্যমান হয়েছে যে ও বাবা ওর পৌরসত্ব তুই শুধু দেখেছিস। অ্যাকচুয়ালি তা না, অ্যাকচুয়ালি নোংরাকে প্রমোট করা, নোংরাটাকে এগিয়ে যাওয়ার কথা বলা তোর কাজ। আজকে ওর কর্মফল
ও পাচ্ছে। ওর কমেন্ট বক্সের কমেন্ট তুলে আমি ভিডিও করে আমাদের মনের কথা ওইখানে হাজারটা মানুষ ব্যক্ত করেছে, এক ধরন, দুই ধরন, তিন ধরন করে করে। আজকে ওর কমেন্ট বক্স একটা সময় ভরে গেছিল, ভেবেছিল ওর স্বামী সত্যি করেই অত্যাচার করেছে ওর শ্বশুরবাড়ির লোক। দেখলো না, ওর নিজের শরীরের খিদে মেটানোর জন্য, হ্যাঁ, পয়েন্ট টু বি নোটেড, কোট আনকোট এটাই বলবো, শরীরের খিদে মেটানোর জন্য বাচ্চাটার কথা ভুলে গেছে। এখনো নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য ও ফ্ল্যাট ছাড়ছে। বসে বসে তো দামি দামি, আমি তো শুনলাম সীমার ভিডিওতে প্রচুর দামি ড্রিঙ্ক করতো। তাহলে এইগুলো কেন করতো? উচ্ছৃঙ্খল জীবনযাপন যারা করে তাদের স্থায়িত্ব বেশি দিন থাকে না, সেখান থেকে আমাদের ক্যাথা বাদ যায় না। আর তাকে যারা এই টিনু সুন্দরী, ও ওই সুন্দরী, ও শোনা মনা ব্লগটা হেভি হয়েছে, ফাটাফাটি, কি দেখিয়েছে, ঘুম থেকে উঠেছে, খেয়েছে, আবার ঘুমিয়েছে। তাহলে এরা ভালো চায়? হ্যাঁ, এরা ভালো চায়? ভুল দেখলে, ভুল না, মারাত্মক ধরনের মানে কি বলবো অসামাজিক ক্রিয়াকলাপ দেখেও এরা কারেকশন করেনি, এরা উৎসাহিত করেছে, উৎসাহ দিয়েছে, এগিয়ে যা। আর আজকে লেলো বুড়ি বলছে ওর স্বামীও বিক্রি করেছে, ফোকলা বিক্রি করেছে, তোরাও বিক্রি করেছিস, ফোকলাকে কমিউনিটিতে দিয়ে মানে উৎসাহ দিয়ে দিয়ে আসবো আমি রাত্রে, তোকে কিভাবে ছুলতে হয় তুই শুধু দেখবি ক্ষণ। যেটা বলছিলাম, আজকে ধর্মের কল বাতাসে নড়ে, এটা বুঝে গেল, এটা বুঝিয়ে দিয়ে গেল। ভগবান তো উপরে আছে, ওই শিশুটা মাতৃহারা হয়েছে, তার মা সশরীরে এই ধরাধামের থেকেও বাচ্চাটার কাছে মৃত। মৃত বলছি এই কারণে, বাচ্চাটা তো দেখতে পাচ্ছে না। এই শৈশব চলে গেলে আর কি হবে? শৈশব আমরা সবসময়, আমি আমার বাচ্চা সত্যি করেই আমার ঘুম হতো না, কারণ যদি পড়ে যায়, জানি ওকে ওই দেয়ালের দিকে দিতাম। এটা মাদের স্বভাব, এখানে সব মারা বলবেন। সন্তানের জন্য নিজে না খেয়ে অনেক সময় হয়েছে, এখন চিকেন আমার ঘেন্নায় এসে গেছে ছেলের জন্য রান্না করতে করতে। আমি ভাবতাম আমি যদি 2 পিস কম খাই তাহলে ওর রাত্রের বেলাটা সুন্দর মতন হয়ে যাবে, ভীষণ চিকেন ভালোবাসে। মা হচ্ছে এটাই, যে নিজের জন্য চিন্তা করে না, সন্তান এটা খায়, সন্তান এটা ভালোবাসে, তাহলে এইটা একটু যদি বেশি করে রাখি ও খাবে। আর ও কি করেছে? ও শরীরের খিদে মেটানোর জন্য ও পরপুরুষকে মুম্বাই থেকে টেনে এনেছে, এনে তাকে হেল্প করেছে। আর বাচ্চাটার জন্মদিনে ও লাইভ করে বলেছে কেউ একে গিফট দেবেন না। সমস্ত এই যে পরিকল্পিত ভাবে বক যাদের যাদের পরিচালনা করেছে ওয়াইটিতে, তারা ওকে মাথার মুড়িয়েছে যে বাচ্চাটাকে গিফট দেবে না। মানে ওকে বুঝানো হয়েছিল বাচ্চা অন্ধা হয়ে, বাচ্চা অন্ধ হয়ে, বাচ্চা অন্ধা হয়ে। আর ও কি করেছিল? বসে গেছিল, বাচ্চাটাকে গিফট দেবে না। তুই তো পরপুরুষকে গিফট দিয়েছিস না, তুই গিফট দিয়েছিস আর তুই নিয়েছিস, আর কি নিয়ে দেয়া হয়েছে এখানে সবাই জানে, বুঝলি? একটা তোর মতন এরকম মহিলা বিনা কারণে কাউকে সাহায্য করেছিস, এটা আমাদের বিশ্বাস করতে হবে। কারণ ছাড়া ফোকলা তো তোকে ছেড়ে দেবে, এইটা আমরা জানি, কারণ বাচ্চার বাবা বলেছিল তোকে তো ও সোশ্যাল মিডিয়া বিক্রি করে দেবে। কি হবে, তুই ঘরে থাকবি, ও বাইরে, তা এখন তোর ঘর বার কেউই রইল না। সত্যি রে ফুকলি, আমার তোর জন্য একটু কষ্ট হচ্ছে না। আমাকে একজন বলেছে তুমি যদি পাঠিয়ে দিয়ে বলেছে তুমি যদি মুসড়ে পড়ো, তুমি যদি কষ্ট পাও, দেখো আমি কষ্ট পাবো কেন? কষ্ট তো পাওয়ার নয়। এটা যদি আমার মেয়ে করতো আমি তাড়িয়ে দিতাম। আর ওর মা দেখো ওই যে কি পাছা নাড়িয়ে, এইগুলো হচ্ছে একটা নষ্টা ফ্যামিলি। এই নষ্টা ফ্যামিলির মেয়ে নিয়ে গিয়ে মিত্র পরিবার মানে মরমে মরে গেছে। সমাজে বউ পালালে যে যার বউ পালায় তার দিকেও মানুষে তাকায় যে কি কারণে, আর ওরা বিনা কারণে এই সবগুলো কাঁধে নিয়েছে। যদিও আমরা রিকভারির সময় দেখেছি সারা গ্রাম ঝেঁটি এসছে মিত্র পরিবারের উঠানে, তাদের সাপোর্ট করেছে মেন্টালি। এইটা বড় পাওনা। আজকে ওখানে দাঁড়িয়ে যদি বলতো না আরে শ্বশুরবাড়ি ভালো না তাই বউ পালিয়ে গেছে, এটা বলিনি, বলেছে তোর শাশুড়ি তো তোর ক্যাথার দিদি লাগছে রে, মানে টোন টিটকিরি মেরেছে। এত বড় সাহস, মানে বাচ্চার বাড়িতে ঢুকে তার দাদু তার বাবাকে মারছে। সবাই খেপে গেছিল, ফেরে ফেলে ওই মাটিতে গোড় দিয়ে দিত। আজকে নষ্টার তো এটা হওয়ারই ছিল, কদিন পরে বা কদিন আগে তা হয়েছে। ও তো আবার নষ্টামি করবে, লিখে রেখো, ও আবার নষ্টামি করবে। যার শরীরের চিরবিরানির জন্য বাচ্চা ফেলে বেরিয়ে আসে, তাহলে সে নষ্টামি তো করবেই। সে তো ওই দায়ের থেকে মুক্ত হয়েছে, সন্তান ফেলে এসছে, আর সেই সন্তানটা তার বাবার কাছেই তো আছে, তার ঠাম্মি বড়দার কাছেই তো আছে। আর মা
মা শরীরের খিদে মিটিয়ে বেড়াচ্ছে আর খিদে মিটিয়ে আসছে। এইটা ছাড়া আমার আর কোনো ভাষা আসছে না। কারণ এই নোংরায় পতিত করেছে এই দালালগুলো। ওকে বেষ্টন করে বলেছে বাবা ফোকলার মতন পৌরসত্ব কারো দেখেনি, মানে বাচ্চার বাবাকে দেখেন দাঁত উঁচু ফেল চোখ পিটপিট করে, তাই না? চোখ পিটপিট তো তোরও বর করে নে, দাঁত বের করে তো তোরও বর থাকে নে। তাহলে তুই অন্য পুরুষকে কেন ব্যঙ্গ করিস যেটা তোর ঘরে আছে? হ্যাঁ, নিজের টালির চাল অন্যের টালির চালে তুই ইট মারছিস। তো তোকে শুনতে হবে না, দালালকে বললাম। আর যারা বুঝতে পেরেছে যে না এ নষ্টামি করছে, এর টাকা নয় ছয় হয়েছে, এ রাতের পর রাত কাটিয়েছে, এ ঘনাতেও তো একটা শ্বশুরবাড়ি, যার কারণে তো বললো যে আগেও ঠকেছি এখনো ঠকেছি। আগে ঠকিসনি, আগে ঠকিয়েছিস 5টা বছর, মানে মেকি মানে সংসার করেছিস। এছাড়া আমার আর কিছু আসছে না। অসভ্যতামি। হ্যাঁ, কই তোর দাদা, কই তোর ফ্ল্যাটে তোর বাবা আসেনি কেন? হ্যাঁ, সবাই বুঝেছে তুই একটা নষ্টা। এটা তো ঘটনা, তোর বাবা ডে 1 থেকে তোকে সাপোর্ট করেনি। তারপরে হয়েছে ও বাবা মেয়ের তো দেখছে না, মেয়েই বলছে 8,000 টাকা আমার কাছে জল ভাত ছিল একটা সময়, আর এখন নিজের পায়ে নিজে কুড়ুল মেরে 8,000 টাকা রোজগার করতে কালঘাম ছুটে যাচ্ছে। আরে এটা তো হওয়ারই ছিল। এই যে তুই যে আবার মানুষকে ভাওতাবাজি দিচ্ছিস, মানুষের চোখে ঠুরি পরিয়ে দিচ্ছিস যে আর ভুল হবে না, তুই আর একটা ভুল করবি বলেই এদের ছেটে ফেলে দিলি। আর শ্বশুরবাড়ি, এই শ্বশুরবাড়ি তোর মা বাবা দেখে দিয়েছিল, যেখানে রাজ রানী হয়েছিলি, কোনো রকম ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হসনি। আর অ্যাটেম্প টু মার্ডার যাদের যাদের বলতে বলেছিলি তারা এখন মুখ লুকায়, বুঝলি কি না? অ্যাটেম্প টু মার্ডার তোর মতন মেয়ে ছেলেকে যে একের অধিক পুরুষে আসক্ত, সে তাকে অ্যাটেম্প টু মার্ডার করবে। অ্যাটেম্প টু মার্ডার যেখানে তুই হয়েছিস সেখানে বাচ্চা ফেলে এলি কেন? সেটাও ওদের বলে ছেটে দিয়ে এলি। একদম নির্ঝঞ্ঝাট 2-4 পা হাত পা ঝাড়া। এখন তো তোর দিন, তোর তো এইখানে কাঁদুনি গিয়ে লাভ নেই। মানুষ তো তোকে মুড়ো ঝেঁটা দিয়ে পেটাবে, কারণ তোর প্রতি আর সিম্পাতি নেই। সত্যি করে ওই ফ্ল্যাটে এনে রঙ্গ রসিকতা, মানে সে মজলে মাল খেয়ে অনেক কিছু করেছিস, সেইগুলো আমরা বুঝতে পেরেছি। ওই যে খাটের এক কোণে ক্যামেরা করছিস আর এক কোণে ফোকলা রয়েছে, এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে আজকে এখানে কাঁদুনি গিয়ে কিছু হইব না তো? তুই টাকা ধার দিয়েছিলি কেন? তুই বুনো মোষকে দিতে পারতিস। হ্যাঁ, তো ওকে দিয়েছিলি কেন? ও ফেরত দেবে বলেছিল না, কারণ তুই ওকে বিয়ে করেছিস, ওইখানে থাকবি বলে তুই টাকা দিয়েছিলি। আজকে দেখলি না তোকে এই কারণেই মানে সোনার ডিম খাবে আর বিক্রি করবে বলে মুম্বাই থেকে এসছে, সেটাই ফুলফিল করলো। নোংরামি ছুটিয়ে দেবো যারা একে সাপোর্ট করছে এখনো, যে এর মতন সতী একটাও নেই। মনে নেই ওই ফোকলার বাবা কাকু হয়ে গেছিল, বলছিলি কে? তারপরে গলা পেলাম, সেটাও অ্যাপস। আমি বলছি না এরা ক্যাথার সর্বনাশ করেছে, ক্যাথার সর্বনাশ চেয়েছে, ক্যাথাকে কারেকশন কেউ করেনি। আর আমরা দেখে আমরা ছেলের বাবাকে অবশ্যই করে ভিডিও করেছি, অবশ্যই করে ভিডিও করেছি। হ্যাঁ, সে কষ্ট পেয়েছে কিন্তু করেছি তো, উৎসাহিত করিনি তো, কারণ তার কাছে একটা দেব শিশু আছে। আর তুই নারী কেটে জন্ম দিয়ে নারীর যন্ত্রণা অনুভব করিস না, তুই পয়সার শোকে মরে যাচ্ছিস। আর এইটাই তো হবে, তুই কতদিন এইখান দিয়ে রোজগার করবি? তোর রোজগারের রাস্তা হচ্ছে নোংরামির রাস্তা, বুঝলি? তোর আর একটা ফোকলার মতো না এলে, সরি বাবা ঘুরে যাচ্ছি, ক্যামেরা আমার সাথে বিট্রে করবি না। তুই আর একটা ফোকলা যতদিন না খুঁজবি তোর ভিড় হবে না, মানুষ নোংরামি দেখতে যায়। আর আজকে তোর কমেন্ট বক্স দেখ, তোকে জুতো ঝেঁটা লাতির সাথে সাথে তোকে যারা প্রমোট করেছিল, তোকে যারা সতী বলে সতীপীঠ রচনা করবে বলেছিল, তাদের ঝেঁটা লাতি জুতো দিয়ে আগাপাশালা কেলিয়েছে। তার মধ্যে বুনো মোষ হচ্ছে প্রথম। বুনো মোষ এখন কিচ্ছু করার নেই, ওর বেঁচে থাকতে হবে ওয়াইটিতে। ও এখন ওই ক্যাথার মানে ধরে বসে আছে। এই শোন দেখ, তোকে দেখলে আমার হাসি পায়। আরে বুনো বস, তোকে তুই কি দিয়েছিস কমিউনিটি পোস্টে? জুতা মারো, জুতা মারো। জানোয়ার কোথাকার। একটা সময় ফোকলাকে নিয়ে নাচানাচি সেই লেভেলের, কোন স্কুলে ভর্তি করবে সেটাও বলে দিচ্ছে। আর আজকে দেখো মানুষকে ভাওতাবাজি দিয়েছে। আর দুনিয়ার প্রত্যেকটা মা তার সন্তান তাদের কাছে থাকুক সেটা চায় বলে ক্যাথাকে দিনের পর দিন বলেছে তোর সন্তান কই, তোর সন্তানকে আনলি না। ও ভাওতাবাজি দিয়েছে। ওকে কে বলেছে এই জায়গাটা কি হয়েছে মুক্তের আংটি, সেইটা পরে সেইটা উত্তর দিচ্ছে। ওকে যে এত মানুষ বলে বাচ্চার কি খবর বলো, সেটাও দেখতে চায় না। হ্যাঁ, এই জন্যই তো বর্ণালীর নাম আবার আসে। বর্ণালী বলেছে
ওকে এইগুলো বলে ওকে প্যারেশান করে, ওকে পীড়া দেয়। ও তো বাচ্চার কথা শুনতে চায় না। ওই যে ফটো টানিয়ে রেখেছিস, ওই দুধের সাথে ঘোলে মেটাবি, বুঝলি কি না? বাচ্চার সাথে ফটো টানিয়ে বিশাল মাতৃত্বের একটা মানে শিকড়ে তুই বসে আছিস, সেটা বোঝানোর চেষ্টা করছিস। তোর মতন কুলক্ষণা উলঙ্গার নারী কেউ চায় না, না মা হিসাবে, না মেয়ে হিসাবে, আর বৌমা হিসাবে তো না। এই যুগে তো না। এই যুগে তুই কারো পরিবারের বউ হতে পারবি না। সবাই তোকে এসে লুটে পুটে নিয়ে ছিবড়ে করে ইউজ অ্যান্ড থ্রো করবে। আর এইটাই আমাদের সমাজে হয়। একটু পাট যদি টলমল হয়ে যায়, অন্ধকারে হারিয়ে যায়। আর তুই বেরিয়ে গেছিস অন্ধকারে হারাবি বলে। 5 বছরের সংসার তুই তাদের বদনাম করেছিস। বদনামের জন্য একটা মানে কালপিট দাগি দালাল রেখেছিলি। তারা বলছে 5 বছর নাকি অত্যাচার হয়েছে, তারা দেখেছে গো। আমি তো মনে করবো আমি যেখানে অত্যাচার হবো সেখানে আমার বাচ্চা রাখবো না, কিন্তু ও বেরিয়ে গেছে নিজেকে ভোগ করাবে বলে। আমি বলছি না আমার মাথা গরম হয়ে গেছে। এটা তো হওয়ার ছিল। ওর ফ্ল্যাট ও দেখবেন আস্তে আস্তে কি কি না হারাবে। ওই কথায় আছে, ওর ওই থোর বড়ি খারা বড়ি থোর। একবার ফ্ল্যাট থেকে বাপের বাড়ি, বাপের বাড়ির থেকে আর কোথায়। এই কারণেই ও ফোকলাকে সমর্থন করেনি যে তুই তো লুটে ফুটে নিচ্ছিস, আর বাপের বাড়ির রাস্তাটা বন্ধ করলে আমি যাব কোথায়? এই যে এখন তো বাপের বাড়িতে এসে উঠবে। আর চিন্তা করুন সরু চাকরির অবস্থা। এই ননদ নিয়ে ওর চলতে হবে। ওরও তো লাইফ আছে, ওরও তো আগামী দিন ওর সদস্য সংখ্যা বাড়বে, সেটা ওদের ব্যাপার। ওর শাশুড়ি এখন কোট 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 আলে কোট কোট কোট, মানে প্রত্যেকটা হিনাল মার্কায়রা বলতে বাধ্য হলাম। নষ্টা ফ্যামিলির থেকে নষ্টা মেয়ে উৎপন্ন হয়, ভালো না। আর একে যারা সাপোর্ট করে, লেলো তোকে তো আমি রাত্রে দেবো, কোথায় কোথায় দেবো তুই টেরও পাবি না। শুধু যন্ত্রণা আর যন্ত্রণা যন্ত্রণা। দাদা ভাইয়ের কমেন্ট বক্সে কমেন্ট করে কি করলি? হ্যাঁ, তোকে আসল জুতানো জুতিয়েছে ম্যাডামের কমেন্ট বক্সে। যেমন আজকে এই যে ক্যাথার কমেন্ট বক্স আমি পড়বো। চিন্তা করুন ওর কমেন্ট বক্সের উত্তরগুলো ওর মানে আসল যে ওকে চাবুক দিয়ে পেটানো সেটা পিটিয়েছে। সবাই ভুল, সবাই খারাপ না তো? তাহলে শুনুন ওর কমেন্ট বক্সে কমেন্ট করে তারপর আর শুরু করব। চলো কমেন্ট বক্সে কমেন্ট করবো। তার আগে 2-4টের কথা তো বলতেই হবে। মা বাবা দাদা আর সবাই, এই যে যারা ওর সন্ধ্যেবেলা ওদের ঘর ভর্তি করে রাখে, সবাই ওর পয়সায় ওই মেলায় যাওয়া খাওয়া দাওয়া সব করেছে। আর ফোকলা সব কিছুকে ছাপিয়ে চলে গেছে। এতটা ছাপিয়ে গেছে যে খেতে খেতে ওর এই জিভ ওর হাঁটুতে এসে ঠেকেছিল, যার কারণে ওকে দিয়ে বলেছিল বাচ্চার জন্মদিনে কেউ যেন গিফট না দেয়। হতচ্ছাড়ি মা, এরম কুলাঙ্গার মা সত্যি করেই কারো জীবনের জন্য না আসে। এইরকম হতচ্ছাড়ি যে শ্বশুর বাড়িকে নাঙ্গা করার জন্য দালাল ফিট করেছিল। চলো নাম ধরে ধরে বলবো। পম্পা রয়, কৃষাণুর কান্না অভিশাপ, আর্তনাদ তোমাকে কোথাও কোনোদিন শান্তিতে থাকতে দেবে না। ছেলেটার সঙ্গে ভীষণ অন্যায় করেছো তুমি। লাইক করেছে 226। একটা জিনিস ভেবে খুব ভালো লাগে যে সত্যি কর্মা বলে যে কিছু আছে, সেটা 1 বছর যেতে না যেতেই চোখের সামনে দেখলাম। ইনি হচ্ছেন স্বর্ণালী শর্মা। তোমার মা বাবা স্বার্থপর, এ বলার অপেক্ষা রাখে না। সবাই জানি যে ওদের বাড়ির সবাই স্বার্থপর। ওর সংসার ওরা ভেঙে গুড়িয়ে দিয়েছে, আর অবশ্যই করে ফোকলা তো আছেই। একজন লিখেছে শিল্পী দত্ত, ফুর্তি করার জন্য ফ্ল্যাট ভাড়া নিয়েছিল, এখন ফুর্তি করা লোকটাই নেই, আর ফ্ল্যাটের ভাড়া গুনে কি লাভ? গুণমর আরামজাদি জানোয়ার। বলছে না আমাকে ঠকিয়েছে, আমি প্রথমবার ঠকেছি, দ্বিতীয়বার ঠকেছি। একজন বলছেন বন্ধু তার নাম, প্রথমবার তুমি সন্দীপকে ও তোমার ছেলেকে ঠকিয়েছো। একদম তাই, পেটে নারী কাটার সন্তানকে ঠকিয়ে তোর লজ্জা করবে। 1 বছর যাবে, তোর বয়স বাড়বে, আর তুই চোখে চোখ রেখে ছেলের কথা বলতে পারবি না। তোর আসল শাস্তি এখনো বাকি আছে, সেই শাস্তি দেবে তোর ছেলে। তোমার সুখে থাকতে ভূতই কিলিয়েছিল, নয়তো সাজানো সংসার ছেড়ে কেউ এভাবে থাকে? একটা ছোট্ট শিশু, তার চোখের জল তুমি ফেলেছো, সেইগুলো যাবে কোথায়? মানুষ হিসেবে মানুষের ভালো চাই, তোমার খারাপও এটা চাই না। তোমাকে কেউ পয়সা ছাড়া বিনা স্বার্থে ভালোবাসে না। তুমি ঠকনি, তুমি ঠকিয়েছো, নিজেকে ঠকিয়েছো। নিজের জীবনের দিকে তাকিয়ে একবার দেখো নিজের কি অবস্থা করেছো। যেখানে তোমার আজকে রানী হয়ে থাকার কথা, তুমি ঘুটি কুড়ানি। এটা বলেছেন ব্লগ উইথ পৌলমী। নাম করে করে আজকে বলবো।
এই ছেলেটার সাথে, ও ছেলে না, ও হচ্ছে এমন নরকের কীট। ফোকলাকে কইতেছি, একজন লিখছে সবাই তো তোমাকে মানা করেছিল, তুমি শোনোনি ওই ছেলেটার সাথে না জড়াতে। ফ্ল্যাটের কন্টেন্ট শেষ, এটা বলেছে অনন্যা। আর আগেরটা আমি কি বললাম, সিমিম বেগম। আচ্ছা, এবার হচ্ছে তোমার ছেলের স্বামীকে ঠকিয়েছো, তুমি কি ভালো থাকতে পারবে? তোমার সাজা পেতেই হবে। এটা হচ্ছে ওই বুনোমোষের নামে দাস। আচ্ছা, কর্মের ফল এটাই, এ একজন বলেছে, পিঙ্কি। আচ্ছা, আজ তোমার ভিডিও দেখে খুব কষ্ট হচ্ছে গো, সব থেকেও আজ একলা তুমি, কেউ পাশে নেই। নিজের ছোট্ট ভুল মানুষ কিভাবে শেষ হয়ে যায় চোখের সামনে তোমাকে দেখলাম। তোমার পয়সা যতদিন, তোমার বাবা মাও ততদিন। খুব বাস্তব সত্যি এটা। এরপর আরো স্ট্রাগল আসবে। বি প্রিপেপার, বি স্ট্রং বলে ওর নাম বলেছে। এর মা বাবা তো অবশ্যই করে স্বার্থপর। এই যে ওর 5 লাখ যে বলে যে ওর অ্যাকাউন্ট থেকে বাচ্চার বাবা সরিয়েছে, এটা যদি না সরাতো এটাও ভোগের খাতায় যেত, সেটা ফোকলা খেত। এটা তো বেঁচে আছে, ওর বাবা তো ফুর্তি করেনি, ওর বাবা তো ভীষণ হিসাবি। এদের কিপ্টে বলে না, এদের বলা হয় বৈষয়িক বুদ্ধি। এরা হিসেবি, এরা সংসারটা কিভাবে চলবে এর মধ্যেও ওরও তো ভিউজ নেই, আর ভিউজ দেখে কাউকে বিচার করা যায় না। আজকে ক্যাথার কি অবস্থা, ক্যাথার অহংকার ছিল, ও অহংকার আজকেও ঝরে পড়েছে। একটা সময় ছিল 8,000 আমার হাতের ময়লা ছিল, ওরকমই তো বললো। আজকে দেখো এই 8,000 তার কাছে কতটা মানে কষ্টের ফল, ওইটা রোজগার করতে গিয়েও ওর পিছন হলুদ হয়ে যাবে। তার জন্য ফ্ল্যাট ছাড়তে হচ্ছে। অহংকার ভালো নয়। আর মানুষের এই ফ্ল্যাটের দরজা দেখাবি না, এই ফ্ল্যাট থেকে বারান্দা দেখাবি না। মানুষের কাছে ওপেন টু প্ল্যাটফর্ম, ওপেন টু অল হয়ে গেছে। সুখে থাকতে ভূতে কিলায়, এরকম বলেছে। শোনো, তুমি তো কারো কথা শোনো না, তবুও একটা খুব কঠিন কথা বলছি। তুমি একজন বিবাহিত মহিলা, এক বাচ্চার মা, তুমি একটা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করো। কোনো মুভি অ্যাক্ট্রেসদের মতন ফ্যামিলি থেকে নয় যে একটা বিয়ে ভাঙলে 10টা পুরুষ জুটে যাবে। তার উপর যা বদনাম হয়েছো তুমি এই সোশ্যাল মিডিয়াতে, তাতে তোমাকে বিনা স্বার্থে ভালোবেসে বুকে টেনে নেবে এইরকম পুরুষ মানুষ খুঁজে পাওয়া এই মুহূর্তে জাস্ট ইম্পসিবল। এখন যেই পুরুষ তোমাকে ভালোবাসার মিষ্টি মিষ্টি কথা বলে তোমায় নিজের করতে চাইবে, সে শুধুমাত্র তোমার টাকা আর তোমার ফেস ভ্যালুকে ইউজ করতে চাইবে। এই কথাটা মাথায় পুরো গেঁথে নাও। তাই দয়া করে আর কোনো পুরুষ মানুষের পাল্লায় পড়ো না। আজকের দিনে ভালো জীবনসাথী পাওয়া খুব কঠিন। তাই একা বাঁচো, প্রচুর কাজ করে অনেক টাকা জমিয়ে রাখো, নিজের ফিউচার সিকিউর করো। শরীরের চাহিদাগুলো কন্ট্রোল করতে শেখো, নইলে তোমার এই কমজোর পার্টের সুযোগ নিয়ে তোমার বারবার ঠকতে হবে। সমস্ত অ্যাকাউন্ট পাসওয়ার্ড নিজের কন্ট্রোলে রাখো। ইউটিউব সম্পর্কে জানো, কুড়ে হয়ে থাকলে আরো ঠকবে। অন্যের উপর ডিপেন্ড করা বন্ধ করো। কি করছো জীবনটা একটু ভাবো। তাই এখনো সুযোগ আছে, ভিউয়ার্সের সাজেশনস মানার চেষ্টা করো। ঠকবে না, ভগবান যে করে তোমার একটু বুদ্ধি দেবেন কে জানে। এটা 208 জন পড়েছে। এটা আমার একটা এলো যে ও বলেছে যে কারো কথা শোনে না, কারো কথা না, ও শৃঙ্খল জীবনযাপন, এত অসভ্য। ও নিজেকে ধরাকে সরা মনে করতো, অহংকার টাপ টু বাটাম ছিল, ঝরে পড়তো। কেউ ভুলে যেও না, পিচ্ছি সোনাটা ভাবছিল তার মা মারা গেছে, আর এদিকে মা বয়ফ্রেন্ডের লাভ বাইট খেয়ে ঘুরে বেড়াচ্ছিল। কেউ ভুলে যেও না। না, ভুলিনি, SM ভুলিনি, কেউ ভুলিনি যে ওর কর্মের ফল ও পাচ্ছে। একটা বাচ্চাকে বুকের দুধ শুধু না, তার জীবনের তার মার কতটা অবদান সেটাই ও ভাবতে মানে ওখানেই মুছে দিয়ে এসছে। প্রথমবার তুমি ঠকনি, তুমি স্বামী, সন্তান, সংসার সবাইকে ঠকিয়েছ। শ্যামলী দাস, ভালো মেয়ে, আমাকেও কমেন্ট করে। আচ্ছা, কেন এমন করলো? কি সুন্দর সংসার ছিল। তোর আপনারা যে কি বলেন, এই যে ছোট লোকের মতন সার্ক ছাপ মেয়েদের মতন চিৎকার করে, ওকে দেখলে মনে হয় ও সংসার করার জন্য জন্মেছে। ওর মা বাবা বুঝতে পেরেই তো ঘাড় থেকে এরকম পাপকে নামিয়ে দিয়ে আর একটা সংসার নষ্ট করেছে, একটা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করেছে। তাই প্রথমবার ঠকেছ এই কথা তুমি বলো না। তুমি তোমার স্বামীর, সন্তান, শ্বশুর, শাশুড়িকে ঠকিয়েছো। আজ আর মিথ্যে বলো না। মিথ্যের উপরই তো জন্ম। মিথ্যে 5 বছর নাটক করে গেছে। যাক, অবশেষে স্বীকার করলে আরো একজন এসেছিল এবং তার সাথেই এতদিন কাটিয়েছ, অথচ সবসময় ভিউয়ার্সদের বুড়ো আঙুল দেখিয়ে এসেছো। পর্দা ফাঁস আর সমস্ত টাইটেল থাম্বনেল তৈরি করে দিত এই ফোকলা। আর ও এমন একটা ভাব দেখাতো ওর মতন সতী এই দুনিয়ায় নেই। তাহলে চিন্তা করুন, মিথ্যাচারিতা শুধু না মানুষকে ঠকিয়েছে, 2টো জীবন নষ্ট করেছে। ফোকলা ছাড়ুন, ও
ও হচ্ছে বজ্জা, ও স্বামী সংসারটাকে ভেঙে চলে এসছে, ঠকবাজ। আমাদের ওর নাম কি, রাখি, যাকে ও 3টে স্ট্রাইক দিয়ে উড়িয়ে দিয়েছে, সে কমেন্ট করেছে। আমি তোমাকে আগে কখনো কমেন্টস করিনি, আজ করছি। 8,000 টাকা ভাড়া দেওয়া একটা টাইমে তোমার কাছে কোনো ব্যাপার ছিল না, তাই না? এখন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জানি না এটা সত্য কি মিথ্যা, তবে যদি সত্যি হয় তাহলে বলবো আর একটু অপেক্ষা করো না, দেখো না তোমার জন্য কি কি অপেক্ষা করছে। আমার কথাটা এখানে নাইবা বললাম, তুমি সবটা খুব ভালোভাবেই জানো। আর একবার তোমাকে রিকোয়েস্ট করছি, আগে তোমাকে একটা কথাই বলতাম, অনেক ভুল করেছো, তারপরেও তুমি এখন এটা করো, এটা করো, ওটা করো, তাহলে হয়তো ভালো থাকবে। কিন্তু এখন শুধু একটা কথাই বলবো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। জানি না এই কমেন্টসটা থাকবে কিনা। না বাবু, আমি পড়ে দিয়েছি। একজন এর পরিপ্রেক্ষিতে প্রিয়া বলেছে, না জেনে কথা বলো না, ভালো ওর শ্বশুর বাড়ি, অতিরিক্ত বাজে, আমার ওইখানে থাকি, ভালো জানি। চল, এখানে টুকু এসছে, আমার সোনার টুকু এসছে। তোমাকে কি রিপ্লাই করার জন্য রেখেছে, নাকি একদিন তোমাদের বাড়ি গেছিল বলে তুমি সব জেনে গেছো? ওটা জানোয়ার জঘন্য মেয়ে ছেলে, ঠিক করেছে, পাপে ভরে গেছে, পাপে ভরে গেছে বলেই স্ট্রাইক দিয়েছিল। এইরকম প্রচুর, পড়তে পড়তে বুনো মোষ হারিয়ে যাবে জঙ্গলে, কারণ ওদেরই পেরিয়েছে। যে স্বামীর বিশ্বাস রাখতে পারে না, সে কারো বিশ্বাস পায় না, এটা একদম বোঝাতে পারছি। আর কত ঠকে শিখবে, শৃঙ্খল হয়ে ফল ভালো হয় না। একবার টাকা পয়সা নিয়ে ঠকে, আবার কেন একই কাজ করলো। সোনালী পাল, তোমার ছেলেকে যখন ছেড়ে চলে এসেছিলে, তখন বাচ্চাটা মাকে দেখতে না পেয়ে কিছু বলতেও শেখেনি, তখন কত কষ্ট হয়েছে বাচ্চাটার। এই বাচ্চাটার অভিশাপ লেগেছে। তোমার যাও এবার বাপের বাড়িতে গুতনি খাও। সবাই বলেছিল খরচা কম করো, কারো কথা শোনোনি, তখন দিনের তারা দেখেছিলে ফোকলার সঙ্গে। তাহলে বুড়োমাস, একটা ছোট্ট বাচ্চাকে ছেড়ে মায়ের চোখে ঘুম কি করে আসে জানি না। চলো, এরকম প্রচুর প্রচুর মানে কমেন্টস পড়বো, আপনাদের দিন রাত দিন হয়ে যাবে। তা এখানেই ছাড়লাম, অবশ্যই কোনো একটা সময় এটা পড়ে আমি আবার শোনাবো। চলো, আজকের মতো এইটুকুনি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।